অনেক দিনের স্বপ্ন পূরণ। অনেক দিন ধরেই প্ল্যান করা হচ্ছিলো, ভাবা হচ্ছিলো, কিন্তু কীভাবে কী শুরু হবে কোনো কিছু ঠিক ছিল না। তো অনেক দিন ধরে ভাবনা চিন্তা করে করে বিশেষ করে বাবার আমারই বেশি উদ্যোগ ছিল। তো দেখতে থাকো তোমরা কী হচ্ছে। আর এটাকে একরকম ছোটোখাটো স্বপ্ন পূরণ বলতে পারো, কারণ সাধারণ মানুষের কাছে এটুকুই অনেক। তো চলো দেখতে থাকো। পুরোপুরি ঘোরা হবে। আর সেদিনকে এত রোদ ছিল যে এই রোদের কাজ করা সত্যিই কষ্ট। তো যারা করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সত্যি তারা যে কীভাবে এত রোদেও কষ্ট করে কাজ করে জানে। তো তার জন্যই এখানে শরবত বানিয়েছিল দিদি, তো সবাইকে গিয়ে শরবতটা দিচ্ছিল। আর প্রচণ্ড রোদ ছিল, এই রোদের মধ্যে কাজ করা সত্যিই অসম্ভব। জানি না ওনারা কীভাবে পারেন, হয়তো ওনাদের দীর্ঘদিন অভ্যাস বা কিছু। যাই হোক, সমস্ত কিছুতেই মানে প্রত্যেকটা কাজেই কষ্ট আছে, তো সেটাই বুঝে। আর এই যে দিদি শরবত দিচ্ছিলো সবাইকে, আর বাবা সবাইকে ডাকছিল আর সার্ভ করছিল। বাবা কাজগুলো দেখছিলো আর মাঝে মাঝে আমিও আসছিলাম, এসে কাজগুলো একটু দেখছিলাম। আর এই রোদের মধ্যে যারা কাজ করছিলো তাদের তো সময় কাটছিলো, কিন্তু যে দেখে তারও কিন্তু অনেকটাই কষ্ট। তো বাবা এখানে বসে দেখছিলো কাজটা ঠিকঠাক মতো করছে কিনা, তো সেটাই দেখাশোনা করছিলো। আর এই প্রচণ্ড রোদে কাজ করা সত্যি অসম্ভব। তার সঙ্গে ওই বাবারও কষ্ট হচ্ছিলো, কাজটা দেখতে হচ্ছিলো, কারণ কাজ দেখে নিতে তো হয়, না হলে সব ফাঁকি দেয়। তো আর এইদিকে কাজ করতে করতে সন্ধ্যা থেকে রাত হয়ে গেল। রাতে শেষ হওয়া বলতে হচ্ছে না, কাজ কমপ্লিট করতে চাই, কিন্তু এই কাজটা করছে তার জন্য তাদের আর ঠিকমতো টাওয়ারটা থাকে না। তো যাই হোক, এখন অনেকটাই বাকি আছে। তো করছে, বাবাও দেখছে, আর আমি আসা যাওয়া করছিলাম, আর নিজের মা আছে, মাকে দেখতে ছিল। আর এখানে এই যে লাস্ট যেটা ছিল সেটা ছিল একটা ত্রিশূল বসানো ছিল, তো সেটাই এখানে চলছিল। আর এই যে বাবা দিচ্ছিল। একদম মাঝামাঝি হয় যেন, এই রকম ভাবে আর আমি এগুলোকে ভিডিও করে রাখছিলাম, কারণ দিনগুলো চলে যায় কিন্তু ভিডিওর মাধ্যমে ছবিগুলো থেকে যায়, স্মৃতিগুলোকে আমরা ক্যামেরা বন্দি করে রাখতে পারি। তো তার জন্যই আমি এগুলোকে ভিডিও করে রেখে দিচ্ছিলাম। তো এই যে হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো তোমরা। আর এই যে কাজ শেষে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, টাকা দেওয়া হয়ে